চাইয়া দেখলি হয় মনের মানুষ কোথায় পাওয়া যায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাপার করে। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাপার করে। সময়ে দিন গুয়াইয়া মন অসময়ে, মন অসময়ে আইলাম নদীর পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি গেতি মুখারে, আমি গেতি মুখারে। মন করে কে বাবার মানি নাই রে, ওমর মানুষ নাই রে পারে, ওমর মানুষ নাই রে পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি দাগে দিমু কারে, আমি দাগে দিমু কারে। মন করে কে বাবার করে। দারুণ স্বপনদা, আপনার এই গানটার মধ্যে কেমন যেন একটা মন খারাপ করা ভাব আছে। ও বাবা, না এরই মধ্যে তোর হঠাৎ আবার কবিতা করার ইচ্ছে জাগলো। যা বলেছিস। রূপ সিধু ভালো হচ্ছে না কিন্তু। আসলে কি জানো না, এটা খানিকটা পরিবেশের গুণ। এই নদীর বুকে দাঁড়িয়ে এই খোলামেলায় নিজেদেরকে কেমন সামান্য মনে হয়, অথচ কলকাতা থেকে কতই বা দূর বলো। সোনাখালী পর্যন্ত মাত্র 3 ঘন্টার রাস্তা, তারপরে এই নদী। নদীটার নাম কি জানো তো? বিদ্যাধরী। ঠিক। দেখো, শহর থেকে একটু বেরিয়ে পড়তেই প্রকৃতি কেমন নিজেকে মেলে ধরেছে। আর আমিও লেগে পড়েছি। যা কয়েকটা ফটো পেয়েছি না, দারুণ ফিচার হবে। ফিচার না হাতি, তুই তো আমাদেরই ডজন খানেক ছবি তুললি। তাতে কি, আমাদের নিয়ে কি ভালো ফিচার হয় না নাকি? তাছাড়া ফোরগ্রাউন্ডে তোর মতো একটা আরবান আতেল, পেছনে বিশাল নদী, শ্যামল প্রকৃতি, সুপারব কম্পোজিশন। ভালো বলেছিস। এই শুরু করলি তো তোরা। স্বপনদা সামলে, এই দুটো একবার আরম্ভ করলে সহজে থামে না। দেব, ফিচারের সাবজেক্ট তুমি অনেক পাবে, বিশেষ করে যেখানে আমরা যাচ্ছি। এই চলো এবার নিচে যাওয়া যাক। হ্যাঁ চলুন। এই পুরো অঞ্চলটাকে বলা যায় দক্ষিণবঙ্গ। এই আমরা কলকাতা থেকে এসেছি সোনাখালী, তারপর এই বিদ্যাধরী দিয়ে যাচ্ছি এই গোসাবায়, আর এই যে জায়গাটা দেখছো এটা যে সজনেখালী। আজ রাতে আমরা এখানে থাকছি। এখানে আসা তোমার এক্সাক্ট উদ্দেশ্যটা কি বলো তো স্বপনদা? বনবিবি পালা নিয়ে কিছু তথ্য সংগ্রহের জন্য। বনবিবি? একে বন তাই বিবি? ঠিক ধরেছ, বন আর বিবি। দক্ষিণবাংলার এই অঞ্চলে হিন্দু মুসলমান সবারই বাস, আর জীবিকা বলতে বনের কাঠ আর মধু সংগ্রহ করা। প্রকৃতি এখানে বড় নিষ্ঠুর, আর পদে পদে এদের এই লড়াই করে বেঁচে থাকতে হয়। ফলে হচ্ছে কি হিন্দু কি মুসলমান সব মিলেমিশে একটা দৈবী বিশ্বাসের জন্ম নিয়েছে। তোরা কি ডাকলি
কে ডাকলি, কে ডাকলি জঙ্গলে, বন বিবি, বন বিবি, ওরে মা বলে তোরা কে ডাকলি, কে ডাকলি, কে ডাকলি জঙ্গলে। কাঙ্গালের মাতা তুমি, বিপদ নাশিনী, আমার দুঃখের মাগো পরাবে আপনি। তোরা কে ডাকলি, কে ডাকলি, কে ডাকলি জঙ্গলে। বাহ, লোকে বলে বনবিবির নাম নিয়ে জঙ্গলে ঢুকলে নাকি কোনো বিপদ হয় না। সেই নিয়ে পালা আছে কত, আর সেই পালাই তো আমরা দেখতে যাচ্ছি গোসাবাই। সে বাঘের মুখোশ টুকোশ করে সে এক জমকালো নাচ দেখতে পাবে। দেব ক্যামেরা নিয়ে কিন্তু রেডি থাকবে, কিছু যেন মিস না হয়। গল্প কি যেন একটা আছে বলছিল স্বপনদা? সেটা অনিলদাই ভালো বলবেন। অনিলদা? হ্যাঁ, অনিলনাথ এই অঞ্চলে বিখ্যাত শিকারী। স্থানীয় ব্যাপার স্যাপার ওরা কেবল নখদর্পণে, প্র্যাকটিক্যালি ওর ইনভিটেশনে তো আমরা যাচ্ছি গোসাবায়। এই তো আমরা এসে গেছি গোসাবায়। এখান থেকে নেমেই সাইকেল ভ্যানে সোজা অনিলদার বাড়ি। সাইকেল ভ্যান? ইয়েস স্যার, তারপরেই বনবিবি। উনি বনের দেবী, তাই উনি বনবিবি। ওনার জন্ম বৃত্তান্তটা এবার শুনুন। মক্কা নিবাসী বেহারাম নবাব ছিলেন, তার বড় বেগমের নাম গোলাল বিবি। ছোট বেগমের কুপ্ররোচনায় বড় বেগমকে নির্বাসন দেয়। তখন ওকে শিকারে যাওয়ার নাম করে নবাব বেহারাম বড় বেগম গোলাল বিবিকে নিয়ে সুন্দরবনে এসে পীরখালির জঙ্গলে তুলে দেয়। তিনি অনুপায় হয়ে কখনো বন দেখেননি বা বনে চলেননি। কোন রকমে কিছু দূর যে দেখেন যে এক সাধু তপস্যায় রত। তিনি গাজী বরখান নাম। ওখানে যে পায়ের উপর পড়ে কেঁদে পড়লো যে বাবা আমায় রক্ষা করো। তিনি সাধনায় সব জানতে পেরে বললেন, বেটি তোর কোনো ভয় নেই, আমি তোর দায়িত্ব নিলাম, তুই আমার এখানে থাক। কিছুদিন বাদে ওই বড় বেগমের যমজ সন্তান হয়, একটা মেয়ে হয়, একটা ছেলে হয়। গাজী বরখান নাম রাখলেন বন বিবি, আর শাহ জঙ্গলি ছেলেটার নাম রাখলেন, মেয়েটার নাম রাখলেন বন বিবি, ছেলের নাম শাহ জঙ্গলি। গাজী বরখান ওদের বন বিবিকে বনের হত্যাকর্তা বিজেতা করে দিয়ে ওরে বর দিয়ে গেলেন যে তুই এই বনের হত্যাকর্তা বিজেতা, তুই থাকবি, যারা আসবে তোর নাম করলি তাদের রক্ষণাবেক্ষণ করবি, দেখবি। সেইখান থেকে আজ পর্যন্ত বন বিবি পূজিত এবং পুজো পেয়ে আসছেন, এবং তার যে স্মরণ করে যারা বনে যায় বন করতে, তিনি রক্ষণাবেক্ষণ করেন। আচ্ছা, বনবিবির পালা সম্বন্ধে ওদের একটু কিছু বলুন না। এটা একটু পরে খেলার মাঠে পালা হবে, আপনারা সবাই শুনবেন, দেখবেন। বরুণাটের ধনামনা বরাবরই মধু কাটে, ওরা সেবার মধু কাটতে যাবে। এখন ওদের দূর সম্পর্কের ভাইপো দুঃখে, ওর মা খুব কষ্ট করে ওকে মানুষ করে ভাড়াকুটো ভেনে, ওকে নিয়ে মধু কাটতে যাবে। ওর মাকে রাজি করাই নিয়ে ওকে নিয়ে গেল